রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে আদালতে তোলার পর 10 দিনের রিমান্ডের আবেদন করলেও শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রগুলি সহ গ্রেপ্তার করেছে র্যাব। আরও জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক আটক হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা। ইতোমধ্যে সালমান এফ রহমান, আনিসুল হকের মতো প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন। সবশেষ গ্রেপ্তার করা হয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয় আব্দুল মোতালিব নামের এক কিশোর। নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন মোতালিবের বাবা। শাহজাহান খান গ্রেপ্তার হলে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে র্যাব। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক ছিলেন তিনি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ।